নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। বাবা মাকে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম। আপনারা জানেন 2025 সালের 29শে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে। মানে মোটামুটি 1 বছরের কাছাকাছি শনি মহারাজ প্রবেশ করেছে। এবং গত বছর 2025 সালের 13ই জুলাই শনি গ্রহ মিনে বক্রি হয়ে যায় এবং 28শে নভেম্বর অবধি তার বক্রতা থাকে এবং 28শে নভেম্বর 2025 থেকে শনি গ্রহ আবার মার্গী হয়ে যায়। এই মুহূর্তে শনি গ্রহ মার্গী অবস্থান করছে এবং গত 23শে ফেব্রুয়ারি থেকে আপনারা জানেন অঙ্গারক যোগ চলছে, মঙ্গল রাহু সংযুক্ত হয়ে আছে এবং কুম্ভ। আগামী 13ই মার্চ শুক্রবার শনি মহারাজ অস্তমিত হবে। মানে এই মুহূর্তে পশ্চিমা আকাশে শনি মহারাজকে বা শনি গ্রহকে দেখা যাচ্ছে 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত। এই যে সময়টা প্রায় 40 দিনের সময় শনি মহারাজ অস্তমিত থাকবে। কেন থাকবে? সূর্যের কাছাকাছি কোনো গ্রহ যখন চলে আসে বা সূর্য যখন কোনো গ্রহের কাছাকাছি চলে আসে সেই গ্রহ কিন্তু অস্তমিত বা ইংরেজিতে যাকে বলে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে যাকে বলে কম্বাশন। এবার কম্বাশনের অর্থ হলো এই মুহূর্তে শনি গ্রহ যাদের যাদের ভালো হচ্ছে আর যাদের যাদের প্রবলেম হচ্ছে এই দুটো ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স তৈরি করবে কম্বাশনের ফলে। শুরুতেই বলে দেওয়া ভালো, সিংহ রাশি সিংহ লগ্ন এবং ধনু রাশি ধনু লগ্ন এদের দুজনের ঢাইয়া চলছে। সিংহ লগ্ন থেকে অষ্টমে শনি এবং ধনু লগ্ন বা ধনু রাশি থেকে চতুর্থে শনি। এরা দুজনেই কিন্তু এই দুই রাশি বা লগ্নের লোকেরা 2025-এর 29শে মার্চের পর থেকে কিন্তু বেশ প্রবলেমে আছেন, বেশ প্রবলেমে। এবং তাদের যদি শনির দশা চলে তাহলে তো আর কথাই আর বলার কোনো ভাষাই নেই। সেই জায়গা থেকে কিন্তু শনি যে অস্তমিত হয়ে যাবে সেখানে কিন্তু বেশ কিছুটা ঢাইয়ার যে রিলিফ, মোটামুটি সিংহের অষ্টম ঢাইয়া, ধনুর চতুর্থ ঢাইয়া, ঢাইয়ার থেকে রিলিফ এই 40 দিন কিন্তু তারা পেতে চলেছে। এবং তাদের ক্ষেত্রে সিংহের এই মাফ করবেন শনির এই যে কম্বাশন বা দগ্ধতা বা অস্তমিত হওয়াটা কিন্তু পজিটিভ। সেটা আমি যখন লগ্ন বা রাশিভিত্তিক আলোচনা করব তখন আরও ডিটেলিংয়ে যাব। এবার আর কার কার কাছ থেকে পজিটিভ, মীন লগ্নের জাতক জাতিকাদের শনি মহারাজ 29শে মার্চ তাদের লগ্ন বা রাশিতে অবস্থান করছে। তাদের ওপর একটা কিন্তু ভীষণ মানসিক চাপ শনি মহারাজ অলরেডি তৈরি করে রেখেছে, কারণ মীন রাশির 7.5-এর মধ্য পর্যায় এবং মেষেরও দ্বাদশ ঘরে শনির অবস্থানের ফলে প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু শনি মহারাজ বাড়িয়ে দিয়েছে। যদি বহু মেষ রাশি মেষ লগ্নের আমার কাছে তারা যোগাযোগ করেছে, তাদের লাস্ট 1 বছরের কাছাকাছি প্রচুর ব্যয়ভার, মানে যেসব ব্যয় ছিল না সেই সব জায়গা কিন্তু প্রচুর বাড়িয়ে দিয়েছে। তো সুতরাং সিংহ, ধনু, মীন এবং মেষ এদের জন্য কিন্তু এই শনির যে অস্তমিত অবস্থান হবে সেটা কিন্তু কিছুটা পজিটিভিটি, যেহেতু শনি গ্রহ, শনি এমনি ন্যাচারাল ম্যালিফিক এবং স্লো, তো সুতরাং কিছুটা পজিটিভিটি দেখা যাবে, আর কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি দেখা যাবে। কিন্তু স্ট্রংলি যাদের মোটামুটি পজিটিভিটি দেখতে পাচ্ছি সিংহ আর ধনু। বাকি যেসব লগ্নগুলো যারা শনির মার্গী হওয়ার পর অর্থাৎ 28শে নভেম্বরের পর যারা পজিটিভিটি পাচ্ছিলেন সেই সব পজিটিভিটির জায়গায় কিন্তু কিছুটা হলেও খামতি দেখা দেবে। এবার আগামী 15ই মার্চ 15ই মার্চ রবি গ্রহ মিনে প্রবেশ করছে এবং অলরেডি শুক্র সেখানে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে শনিযুক্ত হয়ে। এখানে পরিষ্কার রবি, শনি এবং শুক্রের একটা কম্বিনেশন চলবে। যেহেতু রবি চৈত্র মাসে মিনে প্রবেশ করে এবং শনি এখানে অবস্থান করছে, সুতরাং বলে রাখ এই জন্যই শনি কিন্তু অস্তমিত হচ্ছে। অস্তমিত হওয়ার সময় হচ্ছে 13ই মার্চ থেকে 22শে এপ্রিল। এবার আসুন আমরা দেখে নিই দ্বাদশ লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ যে অস্তমিত হওয়ার প্রভাব সেটা কি কি দেখাচ্ছে, কোন কোন জায়গায় পজিটিভ, কোন কোন জায়গায় নেগেটিভ। প্রথমেই মেষ লগ্নের যেহেতু দশম এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে শনি মহারাজ, দ্বাদশ ঘরে এই মুহূর্তে গোচর করছে। সেখান থেকে শনি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, তার দ্বিতীয় ঘর বৃষ, ষষ্ঠ ঘর কন্যা এবং নবম ভাব ধনুতে। মেষ লগ্নের সম্ভাব্য ইতিও নেতিবাচক যে প্রভাব হবে, নেতিবাচক দিক কোথায় কোথায় হবে, কর্মজীবনে একটা পজিটিভ হওয়ার পর মানে মার্গী হওয়ার পর একটা মানে ইমপ্রুভমেন্ট বা ফাস্টনেস বা গতি এসেছিল
মেষ লগ্ন মেষ রাশি বেশ কিছু মেষ লগ্নের বা মেষ রাশির কিন্তু এই সময় চাকরি হয়েছে নভেম্বরের পর থেকে। সেই জায়গায় যেহেতু শনি দশম ভাবের অধিপতি হওয়ায় এই সময় কাজের জায়গায় কিছুটা বিলম্ব, চাপ বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রমোশন সংক্রান্ত বিষয় কিন্তু একটু ধীর গতি চলে আসবে। অপ্রত্যাশিত খরচ, এই জায়গাটা আবার কিন্তু বেটার ফল দেবে। দ্বাদশভাবে ট্রানজিটের কারণে শনির যে খরচটা বেড়ে গেছিলো, বিশেষ করে চিকিৎসা, ভ্রমণ এবং পরিবারের জন্য অতিরিক্ত ব্যয়, সেই জায়গাটা কিন্তু কমবে। সঞ্চয় যেটা কমে গেছিলো, সঞ্চয়ে একটা চাপ তৈরি হচ্ছিল অতিরিক্ত ব্যয়ভারের জন্য মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে, সেইখানে যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল, এখন যেহেতু সে কম্বাস্টেড হয়ে যাচ্ছে, তার দৃষ্টিটা সেভাবে থাকবে না, সেখানে সঞ্চয় বাড়বে, ব্যয়ভাব কিছুটা কমবে। কিন্তু যেহেতু ভাগ্যের সহায়তা এই সময় মেষ লগ্নের জাতক জাতিকারা পাচ্ছিলেন বা মেষ রাশির জাতক জাতিকারা পাচ্ছিলেন, ভাগ্যের সহায়তা কিন্তু এই সময় কম অনুভূত হবে। নবমভাবে শনির দৃষ্টি থাকায় কিছু পরিকল্পনা দেরিতে সাফল্য পাবে, মানে 22 এপ্রিলের পর। বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে কিন্তু বিলম্ব হওয়ার সম্ভাবনা বেশি, মানে আগামী 40 দিন ভিসা প্রসেস বা বিদেশি ইন্টারভিউ দিয়েছেন, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসা, বা বিদেশে ব্যবসার জন্য তো এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স বা আপনার পাসপোর্ট রিলেটেড এই যাবতীয় জিনিস কিন্তু 22 এপ্রিলের পর হবে। এই সময় হওয়ার সম্ভাবনা কম। ইতিবাচক কী দিক পাবে শনি দগ্ধ বা কম্বাস্টেড হয়ে যাওয়ার পর? আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণ বাড়বে। দ্বাদশভাবে শনি অনেক সময় মানুষকে বিশ্লেষণ, মানে আমি কোথায় ভুল করছি, আর কি কি ঠিক করতে পারি, কিভাবে গ্রো করব, এবং আধ্যাত্মিক পথে এগোতে সাহায্য করে। ধ্যান, যোগ বা আধ্যাত্মিক অনুশীলনে আগ্রহ বাড়বে। পুরনো সমস্যার সমাধানের সুযোগ কিন্তু আপনি পাবেন। ষষ্ঠভাবে শনির দৃষ্টি, শনির ষষ্ঠে খুব পাওয়ারফুল। ষষ্ঠে শনির দৃষ্টি মানে এই সময় প্রতিযোগিতার ক্ষেত্রে ধীরে ধীরে সুবিধে পাবেন, কিন্তু প্রতিযোগিতায় জয় একেবারে পাবেন না। ধীরে ধীরে সুবিধে পাওয়া মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়তো ধীরে ধীরে ভালো হবে, সেখানে ফেলিওরের চান্স কিন্তু কম হবে। বিদেশ সংযোগের সুযোগ কিন্তু বাড়বে, মানে বিদেশ থেকে কমিউনিকেশান বাড়বে, কিন্তু এই মুহূর্তে বিদেশ যাত্রা কিন্তু করতে পারবেন না। সেই যাবতীয় কাজে কিন্তু কিছুটা হলেও অচলায়তন আসবে। কিন্তু যে মুহূর্তে রবি অনেকটা সরে যাবে, মানে আমি যেটা বলতে পারি, বৈশাখ মাসে যখন রবি মেসে ঢুকে যাবে, যখন রবি শনির এই যে এই বীজ যোগটা বা এই সংযুক্তিকরণটা কেটে যাবে, 14 এপ্রিলের পর থেকে কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়িত হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু স্থিরতা আসবে। যদিও এই সময় ফল ধীরে ধীরে আসবে, তবে যারা ধৈর্য রেখে কাজ করবেন এবং দূর চিন্তা করে কাজ করবেন, ভবিষ্যতের জন্য যারা স্থায়ী লাভের কথা চিন্তা করবেন, তাদের এই সময় কিন্তু প্ল্যানিং কিন্তু ভালো হবে। সংক্ষিপ্ত যে জায়গাটা আমি মেষ লগ্নে দেখতে পাচ্ছি, ভালো মন্দ মিশিয়ে, আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকুন কিন্তু করুন। অপ্রয়োজনীয় খরচ কমবে। ধৈর্য ধরে কাজ করুন, সঞ্চয়ের দিকে মন দিন। আধ্যাত্মিক অনুশীলন বা দান পূর্ণ করলে কিন্তু মানসিক স্থিতি কিন্তু বাড়বে। সুতরাং মোটের ওপর বলা যেতে পারে যে মেষ লগ্নের 60% কিন্তু আমি ভালো দেখছি, 40% কিন্তু আমি নেগেটিভ দেখছি। এবার চলে এলাম বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে শনির গোচরটা কিন্তু সব থেকে বেশি পজিটিভ চলছিল, কারণ তার একাদশ ঘরে শনির অবস্থান এবং শনি কিন্তু মার্গী হয়ে গেছিলো। শনি বৃষ লগ্নের ক্ষেত্রে নবম এবং দশম ভাবের অধিপতি, ভাগ্যাধিপতি, কর্মাধিপতি, ধর্ম ও কর্মের যোগকারক গ্রহ, এবং বর্তমানে একাদশ ঘর মানে লাভস্থানে লাভস্থানে গোচর করছে। শনি দৃষ্টি দিচ্ছে কোথায়? বৃষের ওপরই দৃষ্টি আছে তার, তৃতীয় দৃষ্টি, পঞ্চম দৃষ্টি তার কন্যায়, এবং অষ্টম দৃষ্টি তার ধনুতে। বৃষ লগ্নের ক্ষেত্রে যেটা নেতিবাচক দিক হতে পারে, লাভে বিলম্ব হবে। এই সময় যে লাভ বা আপনার যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যে কাজ বা গতি আপনাকে শনি মহারাজ বা অন্যান্য গ্রহ দিচ্ছিল, শনি কিন্তু এখানে অস্তমিত হয়ে লাভে কিন্তু বিলম্ব করবে। নেটওয়ার্কিংয়ের প্রবলেম হবে, কমিউনিকেশনের প্রবলেম হবে। প্রত্যাশিত ফল কিন্তু এই সময় পাবেন না। ইচ্ছা পূরণ যেগুলো এতদিন হচ্ছিল, সেই ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু একটু প্রবলেম হবে। যারা মিউচুয়াল ফান্ড, শেয়ার এইসব জায়গায় লগ্নি করে রেখেছেন, তারা এই সময় কিন্তু চট করে সেখান থেকে কিন্তু কোনো ডিভিডেন্ড পাবেন না, বা ডিভিডেন্ড পেলেও সেটা কিন্তু প্রত্যাশা মতো হবে না। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি ধীরে গেল। বৃষ লগ্নের মানুষেরা কেরিয়ারে কিন্তু অপ্রত্যাশিত গতি পাচ্ছিলেন। একাদশে শনি কিন্তু যথেষ্ট ভালো। 3-6-11, 3-6-11 এই যাবতীয় কম্বিনেশন শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। শনি দশমভাবে মাফ করবেন,
অধিপতি হওয়ার ক্ষেত্রে পরিকল্পনা এই সময় করতে পারেন, কিন্তু এক্সিকিউশন বা এই সময় কিন্তু কোনো কিছু এগোতে যথেষ্ট সময় লাগবে। মানসিক চাপ বা আত্মবিশ্বাসের সময় কিন্তু ওঠানামা করবে। কোনো কাজ মনে হবে আত্মবিশ্বাসের সঙ্গে করি, আবার কোনো সময় মনে হবে যে আমার আত্মবিশ্বাসটা তো আমি পাচ্ছি না। এটাই হচ্ছে শনির দগ্ধতার বা কম্বাসনের প্রবলেম একাদশ ঘরে। যেহেতু শনি আপনার লগ্নে দৃষ্টি দিয়ে আছে, আত্মবিশ্বাস কখনো কখনো কমে যাবে, দায়িত্বের চাপ প্রবলভাবে কিন্তু বাড়বে। সন্তান বা শিক্ষার বিষয় চিন্তা, যেহেতু পঞ্চমে দৃষ্টি দিয়ে আছে, পঞ্চমে শনি থাকায় পড়াশোনা, সৃজনশীল কাজ এবং সন্তানের বিষয়ে বেশ কিছু উদ্বেগ কিন্তু দেখা যাচ্ছে। যারা এই সময়ে সন্তানের জন্য প্ল্যানিং করে আছেন একটু আটকে যান, 22শে এপ্রিলের পর সেই প্ল্যানিংটা আবার বাস্তবায়িত করার চেষ্টা করবেন। যারা সন্তান ক্যারি করে আছেন, যেসব বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতকেরা, তারা কিন্তু এই সময় খুব সাবধান। শনির যে অস্তমিত দৃষ্টিটা বা দগ্ধতার দৃষ্টিটা কিন্তু একটু নেগেটিভ সন্তানের জন্য। সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সন্তানের চাকরি, নিজের সেভিংস, নিজের সৃজনশীলতা, এইসব জায়গায় কিন্তু একটা প্রবলেম কিন্তু দেখা দেবে। এবার ইতিবাচক দিক কী হবে? দীর্ঘমেয়াদী লাভের ভিত্তি এই সময় আপনারা তৈরি করতে পারেন। আমি শুরুতেই বলেছি, বৃষ লগ্নের জাতক জাতিকারা এই সময় যেগুলো ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে রিটার্ন পাওয়ার মানে চিন্তা না করে যদি আরও বেশি আপনি ইনভেস্ট করেন, সেটার জন্য খুব ভালো। ভবিষ্যতে তাতে কিন্তু স্থায়ী লাভ দেবে। প্রভাবশালী মানুষের সাহায্য কিন্তু এই সময় পাবেন যদি আপনি আপনার কমিউনিকেশন ঠিক রাখেন। গুরুত্বপূর্ণ মানুষের মাধ্যমে সুযোগ আসতে পারে এবং সেই সুযোগটা কিন্তু 22শে এপ্রিলের পর এক্সিকিউট হওয়ার সম্ভাবনা বেশি। কর্মজীবনের স্থায়িত্বের সম্ভাবনা এই সময়, নতুন কর্মপ্রাপ্তি হওয়ার থেকেও কর্মজীবনের স্থায়িত্বের সম্ভাবনা বেশি। যারা ধৈর্য ধরে কাজ করবেন, শনি ধৈর্যের প্রতীক, তাদের ক্ষেত্রে কেরিয়ারে ধীরে ধীরে উন্নতি দেখা দেবে। যারা গবেষণা নিয়ে কাজ করছেন তাদের জন্য এই সময় খুব ভালো। অষ্টমে শনির দৃষ্টি গবেষণা, বিশ্লেষণ এবং গোপন বিষয় বোঝার ক্ষমতা বাড়ায়। যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তন্ত্রমন্ত্র সাধনা করেন, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো সুযোগ বা জায়গা কিন্তু শনিদেব করে দেবে। বৃষলগ্নের ক্ষেত্রে আমি বলবো, ধৈর্য ধরে কাজ করুন, ফল আসতে সময় লাগবে। আর্থিক পরিকল্পনা পরিষ্কার রাখুন, ভবিষ্যতের চিন্তা করুন। ভবিষ্যতে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা হচ্ছে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। অহেতুক চাপ না নিয়ে বাস্তববাদী সিদ্ধান্ত নিন। নিয়মিত শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করলে শনি আপনাকে কিন্তু ইতিবাচক ফল দেবে। এবার চলে এলাম মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ হচ্ছে তার অষ্টম এবং নবমপতি। কোথায় অবস্থান করছে? দশমভাবে। খুব পাওয়ারফুল জায়গায় অবস্থান করছে। কিন্তু মিথুন লগ্নের দশমভাবে শনি অবস্থান করার ফলে কর্মে প্রচণ্ড চাপ বৃদ্ধি পেয়েছে মিথুন লগ্ন এবং মিথুন রাশির জাতক। যদিও বৃহস্পতি 11ই মার্চ থেকে মিথুনে মার্গী হয়ে যাচ্ছে, এটা খুব পজিটিভ। সুতরাং শনির এই যে দগ্ধতা, এটা মিথুন লগ্ন মিথুন রাশিকে কিন্তু খুব একটা নেগেটিভিটি দেবে না। তবু যেহেতু শনি কিছু কিছু জায়গায় নেগেটিভিটি দেবে। এবার একাদশে এই দশমে বসে শনি মহারাজ কোথায় কোথায় মিথুন লগ্নের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছি? তার দ্বাদশ ঘর বৃষ, চতুর্থ ঘর কন্যা এবং সপ্তম ভাব ধনুতে। সুতরাং প্রথমেই যেটা নেতিবাচক দিক, কর্মক্ষেত্রে চাপ এবং বিলম্ব, এটা শনি মার্গী হওয়ার পর অনেক বেড়েছে, এটা এখনও কিন্তু থাকবে। সাধারণ কাজ করতে গেলে আপনার একটু প্রবলেম হবে, আপনি দেরিতে কাজ শেষ করবেন। অফিসে কিন্তু ঝামেলা বা বচসা হওয়ার সম্ভাবনা বেশি, অফিসে কম্পিটিশান বেশি, কেউ আপনার জায়গা নিয়ে নিতে পারে, এই যাবতীয় সম্ভাবনা বেশি। এ সময় প্রমোশন, নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু দেরিতে আসবে, ফ্রাস্ট্রেশন দেবে। কিন্তু আপনি যদি ধরে রাখেন এবং আপনি যদি এই ঝামেলাগুলোকে ইগনোর করে আপনার কাজ করেন, তাহলে কিন্তু 22 এপ্রিলের পরে কিন্তু ভালো খবর পাবেন। কারণ বৃহস্পতি অলরেডি আপনার লগ্ন বা রাশিতে মার্গী হতে চলেছে। বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো ফল দেবেই কর্কটে প্রবেশ করার আগে। কর্মস্থলে রাজনীতি এবং প্রতিযোগিতা, এই ব্যাপারে কিন্তু খুব সাবধান। অষ্টম ঘরের অধিপতি যখন দশমে প্রবেশ করে, অফিস পলিটিক্স প্রবলভাবে বাড়ে, গোপন প্রতিযোগিতা প্রবলভাবে বাড়ে। আর চোখ কান খোলা রাখার এটাই সময়। এই সময় কিন্তু যারা ক্যাশ ডিল করেন, অ্যাডমিশন রিলেটেড কাজে ক্যাশ ডিল করেন, যারা অফিসের অ্যাকাউন্টস ডিল করেন, যাদের কাছে ম্যাক্সিমাম টাকা ডেলি ট্রানজাকশান হয়, তারা কিন্তু খুব সাবধান। যারা ইন্স্যুরেন্সের কাজ করেন, যারা এলআইসি, জিআইসি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কালেক্ট করেন, সেই সব টাকাপত্র এই সময় কিন্তু গরমিল হওয়ার সম্ভাবনা প্রবল। এবং তার ফলে কিন্তু একটা সামাজিক ডিফেমেশন, মানসিক অসম্মান মিথুন লগ্নের মিথুন রাশির হওয়ার সম্ভাবনা আছে। যদিও আমি আবার বলছি, বৃহস্পতি কিন্তু সেফগার্ড করবে।
তবে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। পারিবারিক শান্তিতে বেশ কিছুটা বিঘ্নতা কিন্তু শনি দেবে। চতুর্থ দৃষ্টি মাফ করবেন, সম্পত্তি গাড়ি বাড়ি বিষয় মানসিক চাপ দেবে। পরিবারে কিন্তু বেশ কিছু লোকের অসুস্থতা বৃদ্ধি পাবে, বা হঠাৎ করে কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, ঘরে মানসিক অশান্তি হওয়া, কোনো কিছু নিয়ে একটা অচলায়তন হওয়া, ভাইয়ে ভাইয়ে দূরত্ব তৈরি হওয়া, মানে যৌথ পরিবার ভেঙে যাওয়া, এই যাবতীয় জিনিস কিন্তু মানসিক চাপ গৃহে তৈরি করবে। মায়ের স্বাস্থ্যের অবনতি, মায়ের স্বাস্থ্যের হঠাৎ করে অবনতি, বা মায়ের সঙ্গে হঠাৎ করে কোনো বচসা, সম্পর্ক খারাপ, এই যাবতীয় জিনিস কিন্তু মিথুন লগ্নকে ফেস করতে হতে পারে। ইতিবাচক দিক কি, কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো যদিও ফল ধীরে আসবে, কিন্তু এই সময় পরিশ্রম আপনি যদি করেন ভবিষ্যতে ফল ভালো হবে। মানে 22 এপ্রিলের পর ভাগ্য ধীরে ধীরে কিন্তু সহায়তা করবে। যেহেতু লগ্ন বা রাশিতে বৃহস্পতি বসে আছে, তার ডাইরেক্ট কোনো দৃষ্টি কিন্তু শনির ওপর নেই, এবং শনির ও বৃহস্পতির ওপর কোনো দৃষ্টি এই মুহূর্তে নেই। সুতরাং বৃহস্পতি তার পূর্ণ ফল প্রদান করার চেষ্টা করবে, এবং ভাগ্যের উন্নতি সে করানোর একটা চেষ্টা করবে। পিতার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল, গুরুর সাথে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেই সব সম্পর্ক কিন্তু ভালো হবে। বিদেশ সংযোগ বা দূরবর্তী কাজের সুযোগ, দ্বাদশভাবে শনির দৃষ্টি থাকা, যেহেতু বিশেষ শনির দৃষ্টি আছে, বিদেশ সংযোগ বা আন্তর্জাতিক কাজের সুযোগ কিন্তু আসার সম্ভাবনা মিথুন লগ্নের বেশি। যারা এই ধরনের কাজ করতে চাইছিলেন তারা এই টেনিওরে কিন্তু সেটা করতে পারেন। গবেষণা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। এই সময় অ্যানালিটিক্যাল চিন্তা করবেন, ডিপ চিন্তা করার জন্য শনি কিন্তু আপনাকে যথেষ্ট স্পেস দেবে। কারণ শনি যেই আপনার কম্বাসনটা ছেড়ে বেরিয়ে যাবে, তারপর থেকে কিন্তু সে কিন্তু তার দৃষ্টিগুলো সরাসরি দিতে শুরু করবে। কিন্তু যেহেতু বৃহস্পতি 2রা জুন অবধি আপনারই ঘরে থাকবে, খুব পাওয়ারফুল স্টেটে থাকবে মার্গী অবস্থায়, এবং ধীরে ধীরে সে আরও বেশি শক্তি সঞ্চয় করবে। সুতরাং আপনি যদি অ্যানালিটিক্যাল চিন্তা করেন এখন থেকে, এবং সব কিছু যদি কাম অ্যান্ড কোয়াইট, যে কোনো কিছু মানে যে ঘটনা, সেটা যদি আপনার উপর খুব বেশি ইম্প্যাক্ট না ফেলে, আপনি যদি টেন্স না হয়ে যান, তাহলে কিন্তু আগামী যে সময়টা আপনার জন্য কিন্তু বৃহস্পতি ভালো নিয়ে আসছে, শনিও ভালো নিয়ে আসছে। চ্যালেঞ্জেসটা কোথায়? চ্যালেঞ্জেসটা হচ্ছে অফিস পলিটিক্স, চ্যালেঞ্জেসটা হচ্ছে টাকা কড়ির গড়মিল, চ্যালেঞ্জেসটা হচ্ছে হঠকারিতা। কর্মক্ষেত্রে ধৈর্য এবং স্থিরতা কিন্তু বজায় রাখবেন। সম্পর্কের ক্ষেত্রে অহেতুক বিতর্ক এড়িয়ে চলবেন। চট করে কোনো কথায় প্রভোগ হবে না। বাড়ি এবং কর্মজীবনে ভারসাম্য রাখার চেষ্টা করবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিন। মিথুন লগ্নের কিন্তু সার্বিকভাবে শনির এই অস্তমিত জায়গা কিন্তু হলেও বৃহস্পতির শুভ ফল কিন্তু পাওয়ার ফলে আমি 70% ভালো দেখছি। 30% যে চ্যালেঞ্জিং যেটা দেখছি, সেটা কিন্তু আপনারা নিজেরাই আপনাদের চিন্তাশক্তি এবং বুদ্ধি দিয়ে কিন্তু সেটাকে কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন। চলে এলাম কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু এই যে শনি গ্রহের যে কম্বাসন বা অস্তমিত, এটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব নিয়ে আসছে। কোথায় কোথায়? কর্কট লগ্নের ক্ষেত্রে শনি হলো সপ্তমপতি এবং অষ্টমপতি, নবমে মিথুনে প্রবেশ করছে। কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার একাদশ ঘর, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাব। ভাগ্যের সহায়তা এই সময় কম পাবেন। এতদিন ধরে ভাগ্যের সহায়তা কর্কট লগ্নের বা কর্কট রাশির জাতকেরা পাচ্ছিলেন। বেশ কিছু পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ কাজ কিন্তু দেরি হয়ে যাবে। কিছু ক্ষেত্রে ভ্রমণ বা উচ্চশিক্ষার পরিকল্পনায় বাধা আসবে। গুরু বা পিতা স্থানীয় বা পিতৃস্থানীয় লোকের সঙ্গে কিন্তু একটা বিতর্ক দেখতে পাচ্ছি। সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা অস্বাভাবিক চাপ অনুভব করবেন। সম্পর্ক এই সময় কিন্তু আপনাদের ভালো থাকবে না। সে দাম্পত্য সম্পর্ক হোক আর ব্যবসায়িক সম্পর্ক হোক, যে কোনো রিলেশন হোক, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রবল ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে, প্রবল। এবং যারা দীর্ঘদিন ধরে সেপারেট আছেন, ডিভোর্স নিতে চাইছেন, তারা এই সময় কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে যারা বেরিয়ে আসতে চাইছেন, বেরিয়ে আসতে পারেন, কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন না। এ সময় বিবাহের কথাবার্তা এগোবে না। বিবাহের কথাবার্তা যা এগোবার 22 এপ্রিলের পর এগোবে। এ সময় বিবাহের কথাবার্তা এগোতে গেলে কিন্তু কোনো না কোনো ট্রাবল কিন্তু বা কোনো না কোনো কিন্তু বাধা দেবে। আয়ের ক্ষেত্রেও কিন্তু ধীর গতি, যেহেতু একাদশে শনির দৃষ্টি, প্রত্যাশিত লাভ, আর্থিক ফল পেতে সময় লাগবে। হঠাৎ কোনো মানসিক চাপ বৃদ্ধি পাবে, হঠাৎ কোনো অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। এই সময় কর্ম চলে যাওয়ার বা কর্মে অনিশ্চয়তা হওয়ার একটা মানে প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। আপনি কিছুই জানেন না, হঠাৎ করে দেখলেন টেবিলে আপনার টার্মিনেশন লেটার,
বা আপনাকে 3 মাস বা 2 মাসের নোটিশ পিরিয়ড দিল, এই ধরনের মানসিক উদ্বেগ শনি মহারাজ কিন্তু এখানে অস্তমিত অবস্থায় কর্কট লগ্ন বা কর্কট রাশির জন্য নিয়ে আসছে। মাফ করবেন। ইতিবাচক দিক কী? প্রতিযোগিতায় সাফল্য, ষষ্ঠে শনির দৃষ্টি, এই সময় কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পরিষ্কার। শত্রুরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাইরের শত্রু, ঘরের শত্রুদের চিহ্নিত করতে পারবেন কে আমার মিত্র, কে আমার শত্রু। টক্সিক জায়গা থেকে এই সময় বেরিয়ে আসার চেষ্টা করুন। সাহস এবং প্রচেষ্টা বৃদ্ধি, তৃতীয়ভাবে শনির দৃষ্টি আপনাকে কিন্তু সাহসী করবে, আপনি উদ্যমী হবেন, আপনি প্রচেষ্টা করবেন, যে কারণ ভাগ্য ভরসায় আপনি বসে থাকবেন না। আধ্যাত্মিক উন্নতি হবে। নবমভাবে শনি অনেক সময় মানুষকে আধ্যাত্মিকতা, ধর্মীয় চিন্তা এবং গভীর জীবন দর্শনের দিকে নিয়ে যায়। দীর্ঘমেয়াদী স্থিতি, এই সময় ফল ধীরে এলেও ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করতে হবে। আমি কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের জন্য বলবো, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। এই সময় সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন ব্যবসায়িক করবেন না, দুম করে ব্যবসাটাকে বন্ধ করে দেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভ্রমণ বা পরিকল্পনা এখন বাস্তবায়িত করতে গেলে একটু প্রবলেম হবে। ভ্রমণে এই সময় গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আধ্যাত্মিক অনুশীলন এবং নিয়মিত শৃঙ্খলা বজায় রাখলে মানসিক স্থিরতা বাড়বে। নিজে উদ্যোগ নিয়ে কাজ করুন, কারোর ওপর ভরসা রাখবেন না। নিজের কাজ আপনি নিজে যদি করেন, কাজ কিন্তু হবে এবং কম্পিটিশানে সাকসেস পাওয়ার কিন্তু একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। সিংহলগ্নের ক্ষেত্রে শনি মহারাজ কিন্তু তাদের একটা খুব শত্রু ভাবাপন্ন, যেহেতু সিংহলগ্ন সিংহরাশির অধিপতি রবির সঙ্গে শনির কিন্তু কোনো সময় কোনো বন্ধুত্ব নেই। শনি মহারাজ রবিকে শত্রু মনে করে। রবির সন্তান হচ্ছে শনির পিতা হচ্ছে রবি। এমত অবস্থায় শনির সিংহলগ্ন সিংহরাশির যে ঢাইয়া চলছিল, অষ্টম ঢাইয়া গত 1 বছর ধরে, সেখান থেকে বেশ কিছুটা মুক্তি কিন্তু দেবে। এটা কিন্তু সিংহলগ্নের একটা প্লাস পয়েন্ট। আগামী 40 দিন বেশ কিছু জায়গায় দেবে, আবার কিছু জায়গায় ট্রাভেলও আসবে। শনি মহারাজ এখানে দৃষ্টি দিচ্ছিল কোথায়? আপনার দশম ঘর বৃষে, দ্বিতীয় ভাব কন্যায়, পঞ্চম ভাব ধনুতে। শনি কম্বাস্টেড হলে করবেন কি জায়গায় স্বস্তির সম্ভাবনা? মানসিক চাপ প্রথমেই কমবে। গত কয়েক মাস বা 1 বছর ধরে যে উদ্বেগ বা অনুভব চলছিল, ধীরে ধীরে কমবে। বাঁধা কিছুটা কম অনুভব হবে। এই সময় সিংহলগ্নের জাতক, সিংহরাশির জাতকেরা যে কাজই করতে যাচ্ছিলেন তাতে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। মনে হচ্ছিল যে বাঁধা ছাড়া কোনো কাজ এগোবে না, হচ্ছিলই না কোনো কাজ। সেই যাবতীয় কাজে উন্নতি। চাকরির প্রবল চেষ্টা করার পরেও বহু সিংহলগ্ন সিংহরাশি চাকরি পাচ্ছিলেন না। এইবার কিন্তু সেই বাধাটা কাটবে টিল 22 এপ্রিল অবধি। সপ্তমভাবে অধিপতি শনি দুর্বল থাকায় সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক নমনীয় হবেন। আপনার মধ্যে ইগো অনেকটা কমে যাবে, সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করবেন। দশমে শনির দৃষ্টি, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। এই সময় কোনো ইন্টারভিউ আসতে পারে এবং ইন্টারভিউতে সাকসেস কিন্তু আপনার বাড়তে পারে। মনে রাখবেন, আপনার একাদশ ঘরে বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছে 11ই মার্চ থেকে। সুতরাং আপনাকে কিন্তু প্রাপ্তি দেবে যেভাবেই হোক। সে নতুন চাকরি হোক, প্রমোশন হোক, ইনক্রিমেন্ট হোক, এই সময় যদি কোনো প্রাইজ পাওয়ার থাকে সেটা হোক, যে কোনো কিছু আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। সেখানে শনির এই যে কম্বাসন, এই যে শনি দুর্বল হয়ে গেল, তার ফলে চাকরি, আপনার আয়ভাবে উন্নতি এবং সন্তানকে নিয়ে যে চিন্তা, সন্তানের পরীক্ষা, সন্তানের স্বাস্থ্য, এই 3টে জায়গায় কিন্তু প্রবলভাবে কিন্তু একটা বেশ শক্তিশালী জায়গা দেবে। তবুও যেহেতু শনি মহারাজ এবং অষ্টমে বসে আছে, যতই অস্তমিত হোক কিছু প্রবলেম বা কিছু সতর্কতা প্রয়োজন। কি অষ্টমভাবে যেহেতু শনির গোচর চলছে, হঠাৎ পরিস্থিতির পরিবর্তন, পরিকল্পনা না করে এগুলো কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু আপনি বিফলতার সম্মুখীন হবেন। আর্থিক বিষয়ে সতর্কতা। এই সময় অর্থ আসবে, অর্থটাকে ধরে রাখার চেষ্টা করুন। একটা প্রবলেম সিংহলগ্নের বা সিংহরাশির মানুষের যেটা হয়, সেটা হচ্ছে তারা অর্থ এলে অর্থকে ধরে রাখতে পারে না। সেই মেকানিজমটা তারা জানে না। বহু সিংহরাশিকে আমি দেখেছি অর্থনৈতিক কষ্টে পড়তে। সেক্ষেত্রে এখন যদি কিছু ভালো টাকা আসে, পরিবারের জন্য সে টাকাটা সরিয়ে রাখুন, কারণ ভবিষ্যতেও কিন্তু অর্থনৈতিক চাপ থাকবে। এই কম্বাসন কেটে যাওয়ার পর আবার শনির ঢাইয়া ফুল ফর্মে আসবে।
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু এক্সট্রা কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে এবং সেটাকে কিন্তু আপনার টার্গেট ফুলফিলমেন্ট করতে হবে। এই সময় কিন্তু মানসিক স্থিতিলতা চলবে না, আপনাকে কিন্তু কুইক ডিসিশান নিতে হবে। নিজের মাথাটাকে অসম্ভব পরিষ্কার রাখবেন, মাথা খাটাবেন, কি করছেন না করছেন সেটা কিন্তু দেখবেন। ইতিবাচক যে দিক, ধৈর্য এবং সহনশীলতা বৃদ্ধি পাবে। এই সময় অনেক সিংহলগ্ন সিংহ রাশির মানুষদের শক্তি এবং ধৈর্য নতুনভাবে বৃদ্ধি পাবে। গবেষণা বা চিন্তায় সাফল্য, অষ্টমভাবে যেহেতু শনি বসে আছে, যারা গবেষণা রিসার্চ নিয়ে কাজ করেন, যারা অ্যাস্ট্রোফিজিশিয়ান, যারা বিভিন্ন রকমের ল্যাবরেটরিতে কাজ করেন, যারা কেমিস্ট, তাদের জন্য এই সময় কিন্তু বেশ কিছু ভালো আইডিয়া আসবে এবং তাদের চিন্তা অগ্রগতি এবং তারা কিন্তু কাজের রিকগনিশন পাবেন। দীর্ঘমেয়াদী শিক্ষা, এই সময় অভিজ্ঞতা বাড়বে এবং সেই অভিজ্ঞতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সিংহলগ্ন বা সিংহ রাশির মানুষেরা নেবেন। শনির ডাইয়া পুরোপুরি শেষ না হলেও মোটামুটি সিংহলগ্ন সিংহ রাশির বলা যায় 13ই মার্চ থেকে 22 এপ্রিল এই শনির যে কম্বাসন বা অস্তমিত অবস্থা, বেশ কিছুটা চাপ কম হবে। এই সময় ধৈর্য, শৃঙ্খলা এবং বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই সময় ইন্টারভিউ চেষ্টা করুন, ইন্টারভিউ আসবে এবং ইন্টারভিউতে কিন্তু সাফল্য এবং চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এই 40 দিনের টেনিওরে কিন্তু বেশ কিছু সিংহলগ্ন সিংহ রাশির মানে বড় পদাধিকার না হলেও যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির চেষ্টা করছিলেন তাদের জন্য বেশ ভালো সময় আসতে চলেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, কন্যা লগ্নের হচ্ছে শনি মহারাজ পঞ্চম এবং ষষ্ঠপতি। সপ্তমে শনি মানে ট্রানজিট করছে এবং সেখানে কম্বাস্ট হয়ে যাচ্ছে। নবমে দৃষ্টি, তাদেরই লগ্নে বা রাশিতে দৃষ্টি, চতুর্থভাবে ধনুতে দৃষ্টি। প্রথমেই যেটা বলবো, সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বেশ টাফ টাইম কন্যা লগ্নে যাচ্ছিল। এখন যেটা হবে, এই কম্বাস্টেড হয়ে যাওয়ার পর কিন্তু ব্যবসায়িক পার্টনারশিপে ভুল বোঝাবুঝি এবং দাম্পত্যে ভুল বোঝাবুঝিটা কিন্তু আরও বেশি হবে, দূরত্ব বেশি বাড়বে, আত্মবিশ্বাসে ওঠানামা করবে। যেহেতু লগ্নে শনির দৃষ্টি, মাঝে মাঝে ক্লান্তি, মানসিক চাপ এবং আত্মবিশ্বাস কমে যাবে। ভাগ্যের কাজে বিলম্ব, ভাগ্যের সহায়তা কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতকেরা পাচ্ছিলেন, যেহেতু নবমভাবে শনির একটা দৃষ্টি আছে বৃষে, সেই সব জায়গায় কিন্তু কিছুটা হলেও মানে বিলম্ব হবে। বাড়ি বা পরিবারের বিষয় উদ্বেগ, 4th হাউস রিলেটেড প্রবলেম। এই সময় সবে ভাবছিলেন একটা নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কিনবেন বা বাড়িটাকে এক্সপ্যান্ড করবেন বা নতুন যানবাহন কিনবেন, এটা কিন্তু আইডিয়াল সময় নয় কন্যা লগ্ন কন্যা রাশির জন্য। হয় 13ই মার্চের আগে কিনুন, নয়তো 22 এপ্রিলের পরে কিনুন। যারা কিনে নিয়েছেন তারা কিন্তু সেই গাড়ি নিয়ে প্রবলেমে পড়বেন। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, জমি বিক্রি, জমি কেনা, 4th হাউস রিলেটেড প্রবলেম, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু সব 22 এপ্রিলের পর। এই যাবতীয় জিনিস এখন করলে কিন্তু ক্ষতির মুখোমুখি, আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি, ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। ইতিবাচক যে দিক, ষষ্ঠভাবের অধিপতি শনি দুর্বল হলেও প্রতিদ্বন্দ্বীদের ওপর কিন্তু নিয়ন্ত্রণ আনবে, শত্রুকে কিন্তু পরাস্ত করবে, সম্পর্কের বাস্তবতা বোঝাবে। সম্পর্কটাকে নষ্ট করার ক্ষেত্রে আপনি কিন্তু অতটা যাবেন না, সম্পর্কটাকে যদি ধরে রাখা যায় সেই ব্যাপারে কিন্তু আরও বেশি চিন্তা করবেন, যেটা খুব ভালো। মানে তার প্রস এবং কনস দুটোই কিন্তু আপনি তুল্যমূল্য বিচার করবেন। সৃজনশীলতা এবং শিক্ষায় গভীরতা, পঞ্চম ভাবের অধিপতি হওয়ার কারণে শনি যেহেতু কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি, শিক্ষা নিয়ে আরও চিন্তা, মানে আরও বেশি পড়াশোনা করব। অ্যানালিটিক্যাল চিন্তা, যারা স্ট্যাটিস্টিক্স ডেটা অ্যানালিসিস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বেশ ভালো এবং বেশ কিছু ডিপ চিন্তা সৃজনশীল কাজের ক্ষেত্রে নতুন আইডিয়াস আপনার মাথায় কিন্তু এই সময় আসবে এবং সেটা কিন্তু আপনি এক্সিকিউট করবেন। সফলতাটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত চার্টের ওপর। এই সময় সফলতার পার্সেন্টেজটা কম হলেও মাথায় বিভিন্ন রকমের চিন্তা আসবে। দীর্ঘমেয়াদী স্থিতি, এই ফল ধীরে ধীরে হলেও ভবিষ্যতের জন্য খুব ভালো। কন্যা লগ্নের এমনিতেও এই সময় ষষ্ঠে রাহু, ষষ্ঠে মঙ্গল, শত্রুরা এই মুহূর্তে কিছু করে উঠতে পারবে না। অঙ্গারক যোগ যেখানে প্রায় অলমোস্ট সবাইকেই ডেন্ট করতে শুরু করেছে, কন্যা লগ্নের জন্য শুধু স্বাস্থ্য ছাড়া তাদের কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখবেন, আনলেস যতক্ষণ পর্যন্ত অঙ্গারক যোগ কাটছে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। সুতরাং এবং সম্পর্কের দিকে ম্যারিটারিয়াল রিলেশনশিপ কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসবে, কিছুটা, পুরোটা নয়।
সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখুন। স্বাস্থ্য ও মানসিক বিস্তার, আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা প্রবলেম কন্যা লগ্ন কন্যা রাশি থাকছে। মাঝে মাঝেই পেটের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, হজমের প্রবলেম, স্টোমাক বা প্যানক্রিয়াসের প্রবলেম, এই যাবতীয় প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করবেন না, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিন। এটা এই সময়টা কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন। তুলা লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের লগ্নপতি এই হচ্ছে শুক্র, এবার তুলা লগ্নের চতুর্থপতি এবং পঞ্চমপতি হচ্ছে শনি। খুব ইম্পর্টেন্ট দুটো ঘর, বসে আছে কোথায়? ষষ্ঠে, খুব পাওয়ারফুল জায়গা। ষষ্ঠে শনি খুব পাওয়ারফুল, কিন্তু এই কম্বাস্টেড হয়ে যাওয়ার ফলে শনির ষষ্ঠের যে ভাব, যে পাওয়ারটা, সেটা কিন্তু কমে যাবে। কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে শনি তুলা লগ্নের ক্ষেত্রে? অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাব। দুটো ভাব খারাপ, একটা ভাব ভালো। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব পুরোটা ভালো নয়। প্রথমেই যে নেতিবাচক দিকটা বলবো তুলা লগ্নের ক্ষেত্রে, ষষ্ঠে শনি কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় দায়িত্ব বাড়াবে। কম্বাস্ট অবস্থায় যেহেতু কাজের ফল পেতে কিছুটা দেরি হবে, প্রতিযোগিতায় সাফল্য আসতে দেরি হবে। চাকরির ইন্টারভিউ হয়তো আসবে, কিন্তু চাকরির ইন্টারভিউ হওয়ার পর সেই ফলটা কী হবে সেটা কিন্তু দেরি হবে, চট করে এগোবে না। হঠাৎ উদ্বেগ এবং অনিশ্চয়তা বাড়বে হঠাৎ করে। অষ্টমভাবে শনির দৃষ্টি কিন্তু সবসময় অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য মানুষকে তৈরি করে। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বা মানসিক চাপ কিন্তু প্রবলভাবে। এই সময় যারা লোন নিয়েছিলেন, নতুন লোনের চেষ্টা করছেন, তারা এই সময় লোনের অ্যাপ্লাই করবেন না, লোন রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। যারা লোন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিলেন, তারা কিন্তু কিছুটা আইনি প্রবলেমে এই সময় জড়িয়ে পড়বেন। বেশ কিছু আইনি চিঠি চাপাটি কিন্তু এই সময় আসতে পারে। কোর্ট কেসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি, লিটিগেশনের সম্ভাবনা বেশি। অতিরিক্ত খরচ এবং বিদেশ সংক্রান্ত ব্যয় এই সময় দেখাচ্ছে। দ্বাদশ ঘরে শনির দৃষ্টি ভ্রমণ সংক্রান্ত খরচ, স্বাস্থ্য সংক্রান্ত খরচ এবং অন্যান্য অতিরিক্ত ব্যয় এখানে দেখাচ্ছে, যেটা কিন্তু কন্ট্রোল করতে হবে, নইলে কিন্তু খুব প্রবলেম। শারীরিক ক্লান্তি, এই সময় অতিরিক্ত কাজের কারণে শরীর এবং মন তুলা লগ্নের কিন্তু অত্যন্ত ক্লান্ত থাকবে। ইতিবাচক যদি ষষ্ঠভাবে শনি অনেক সময় শত্রু এবং প্রতিদ্বন্দ্বীর উপর জয় এনে দেয়, এখানেও সেটা করবে, কিন্তু একটু দেরিতে করবে। ধৈর্য ধরে কাজ করতে হবে ফল পাওয়ার জন্য। সাহস এবং প্রচেষ্টা বৃদ্ধি, এই থার্ড হাউসে শনির যে দৃষ্টি, এটা কিন্তু খুব পজিটিভ। আপনার সাহস এবং প্রচেষ্টা প্রবলভাবে থাকবে। পরিশ্রমের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষা এবং সৃজনশীলতায় গভীরতা, পঞ্চমভাবে অধিপতি শনি যখন শিক্ষা, গবেষণা এবং বিশ্লেষণ, মানে অ্যানালিটিক্যাল কাজে, স্ট্যাটিস্টিক্যাল কাজে, এইসব কাজে কিন্তু ভালো অগ্রগতি দেয়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এইসব যে রিলেটেড জায়গায় যারা আছেন, তারা কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। যদিও এই সময় ফল ধীরে আসবে, কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু বেশ কিছু চিন্তাধারা আপনি এই সময় শুরু করতে পারেন, যার ফল কিন্তু আপনি আগামী দিনে কিন্তু পাবেন। মোটের ওপর বলা যায় কন্যা লগ্নের ক্ষেত্রে কাজের চাপ, স্বাস্থ্যকে অবহেলা করবেন না। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি অঙ্গারক যোগের সময় বলেছি, এই সময় বলছি স্বাস্থ্যকে অবহেলা, কারণ এই সময় যেটা সবথেকে কন্যা লগ্ন কন্যা রাশির চ্যালেঞ্জ, স্বাস্থ্য। ধৈর্য ধরে প্রতিযোগিতা মোকাবিলা করুন, প্রতিযোগিতায় সাকসেস পাবেন। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করুন এবং নিয়মিত শৃঙ্খলা, প্রতিদিনের যে মানে ডেলি রুটিন, সেখানে একটা ইতিবাচক ফল আনুন। যাদের হেভি সুগার, থাইরয়েড আছে, তারা এই সময় ডিসিপ্লিন না হলে কিন্তু তাদের স্বাস্থ্যের অবনতি কিন্তু আমি মোটের ওপর দেখতে পাচ্ছি। এ ব্যাপারে কিন্তু খুব সাবধান। এটা আমি তুলা লগ্নকে বলছি। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি না লাগলে কিন্তু শারীরিক কারণে কিন্তু বেশ কিছু পীড়া বা বেশ কিছু খরচ দেখা যাচ্ছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বৃশ্চিক লগ্নের তৃতীয় এবং চতুর্থপতি বর্তমানে পঞ্চমে গোচর করছে মীন রাশিতে। এবার পঞ্চমে শনির গোচর খুব যে একটা শুভ তা নয়, আবার খুব একটা অশুভ তা নয়। দৃষ্টি বৃশ্চিক লগ্নের কোথায় কোথায় দিচ্ছে? আপনার সপ্তম ভাব, আপনার একাদশ ভাব এবং আপনার দ্বিতীয় ভাব। মোটামুটি দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের দৃষ্টিটা ভালো, সপ্তম ভাবের দৃষ্টিটা কিন্তু খুব একটা ভালো নয়, নেতিবাচক। যারা নেতিবাচক দিক হচ্ছে, যারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা কিন্তু শনির এই অস্তমিত অবস্থা এনে দেবে। পঞ্চমভাবে শনির কম্বাস্ট হওয়ার ফলে প্রেম, রোম্যান্স এবং আবেগের ক্ষেত্রে প্রবল ভুল বোঝাবুঝি এবং দূরত্ব কিন্তু দেখা দেবে।
বহু প্রেম সম্পর্ক এই সময় ভেঙে যাবে। সন্তানের বিষয়ে উদ্বেগ, যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। সন্তানের রেজাল্ট এই সময় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে খারাপ হবে। যেসব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সন্তান ক্যারি করে আছেন খুব সাবধান। যেসব বৃশ্চিক লগ্নের জাতক তাদের স্ত্রী সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য সাবধান। হঠাৎ করে কোনো অসুস্থতা আসতে পারে, প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। যারা ফ্যামিলি এক্সপেনশনের কথা ভাবছেন তারা এই সময় একটু আটকে যান। পারিবারিক অর্থনৈতিক বিষয়ে কিন্তু সতর্কতা প্রয়োজন। শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকায় সঞ্চয় কিছুটা ইম্প্যাক্টেড হবে, পরিবারের জন্য অর্থ খরচ হবে এবং অপ্রত্যাশিত ব্যয় কিন্তু দেখাচ্ছে। ইতিবাচক যে দিক, ধৈর্য এবং পরিকল্পনার এবং বুদ্ধিমত্তা কিন্তু বাড়বে। বৃশ্চিক লগ্ন এই সময় কিন্তু গভীরভাবে চিন্তা করবেন সব কটা কাজের আগে, যেটা খুব ভালো। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা এই সময় করতে পারেন। লাভের সুযোগ ধীরে ধীরে বাড়বে। একাদশভাবে শনির দৃষ্টি, বন্ধুর নেটওয়ার্ক এবং পরিচিতির মাধ্যমে লাভের সুযোগ আসবে, কিন্তু এই সময়ে উইশ ফুলফিলমেন্ট হওয়া টাফ। এই সময় আপনি যদি প্ল্যানিং করেন কিভাবে লাভটা আসতে পারে সেটা ভালো, কিন্তু এই সময় প্রত্যাশিত লাভ আপনার কাছে এলেও সেটা কিন্তু আপনার মনোমতো হবে না, বা প্রত্যাশিত লাভ 14ই এপ্রিলের পর যখন রবি সরে যাবে তখন আসবে। সাহস এবং প্রচেষ্টা বৃশ্চিক লগ্নে এই সময় যথেষ্ট ভালো থাকবে। নিজের পরিশ্রম এবং নিজের সাহসের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা কিন্তু করবেন। শিক্ষা এবং গবেষণায় অগ্রগতি। পঞ্চমে শনি একদিকে যেমন সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা দেয়, কিন্তু নিজের শিক্ষার ব্যাপারে কিন্তু যথেষ্ট অগ্রগতি দেয়। এই সময় যারা নতুনভাবে নতুন কোনো কোর্স করতে চাইছিলেন, সে যে ধরনের কোর্স হোক, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়, অত্যন্ত ভালো সময়, এবং এই সময় কোর্স করতে পারেন। সুতরাং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম বজায় রাখুন। অযথা বাকবিতণ্ডায় জড়াবেন না। আর্থিক পরিকল্পনায় সতর্কতা থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, গভীর চিন্তা করে নেবেন। ধৈর্য, নিয়মিত পরিশ্রমের ফল ভালো হবে। যারা নতুন শিক্ষা নিতে চাইছেন, নতুন এডুকেশন নিতে চাইছেন, প্রফেশনাল কোর্স বা যে কোনো কোর্স, তাদের জন্য খুব আদর্শ সময়। ধনু লগ্নের ক্ষেত্রে শনির আরেকটা ঢাইয়া চলছে, ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে তাদের চতুর্থ ঘরে। সিংহ লগ্নের মতো ধনু লগ্নেরও ঢাইয়া চলছে, চতুর্থ ঘরের ঢাইয়া, মানে গৃহে প্রবল অশান্তি। ধনু লগ্ন ধনুরাশির গৃহে প্রচণ্ড প্রবলেম চলছে। আমার চেনা জানা প্রচুর লোক আছে ধনু লগ্ন ধনুরাশি, তারা কিন্তু এই সময় ভীষণ মানসিক চাপে, গৃহে তাদের শান্তি নেই। কেন? কারণ চতুর্থ ঘরে শনি ভালো ফল দেয় না। ধনু লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে তাদের দ্বিতীয় প্রতি এবং তৃতীয় প্রতি। কোথায় অবস্থান করছে? চতুর্থভাবে। কোথায় দৃষ্টি দিচ্ছে? ষষ্ঠভাবে, দশমভাবে, তাদের লগ্নে। সুতরাং লগ্নে শনির দৃষ্টিটারও খুব একটা শুভত্ব দেয় না। সেই জন্য গত বছর মার্চ মাস থেকে ধনু লগ্নের ঢাইয়া শুরু হয়ে যাওয়ার পর ধনু লগ্নের মানুষেরা কিন্তু খুব সমস্যা আছে। যাদের ক্ষেত্রে ধরুন, আমি প্রথমে নেতিবাচক দিকটা বলি, পারিবারিক শান্তিতে যেটা চাপ আসছিল সেটা কিন্তু আমি প্রথমে নেতিবাচক দিকটা মানে বলছি। সেটা হচ্ছে এখানে শনির যে ঢাইয়ার প্রভাবটা সেটা আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে এবং আপনার ষষ্ঠ, দশম আপনার লগ্ন দিচ্ছে। এখানে নেতিবাচক দিক যেটা হবে, আত্মবিশ্বাসে আপনার ওঠানামা করবে, ঠিক করছি কি ভুল করছি। কর্মক্ষেত্রে আপনার ধীরে প্রগতি হবে, কর্মজীবনে বিলম্ব হবে। আর্থিক বিষয়ে বেশ কিছু সতর্কতা প্রয়োজন। দ্বিতীয়ভাবে অধিপতি যখন শনি দুর্বল থাকে, অর্থনৈতিকভাবে কিছুটা কম, কিন্তু গৃহে যে সমস্যাটা চলছিল সেখানে অস্তমিত হয়ে যাওয়ার পরে কিছুটা উন্নতি বাড়বে। এমনিতে বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে শনিও দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি শনির যেহেতু দৃষ্টিটা এখন অনেকটা কমে যাবে এবং বৃহস্পতি 11 তারিখ থেকে দৃষ্টি দেবে, ধনু লগ্ন ধনুরাশির আত্মবিশ্বাস ওঠানামা যেটা করছিল সেটা কমবে। গৃহে কিছুটা হলেও শান্তি ফিরে আসবে। যেসব ধনু লগ্নের ধনুরাশির ধরুন অসুস্থ মা বা শাশুড়ি দীর্ঘদিন ধরে প্রবলেম করছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা রেজলিউশন পাবেন, বা তাদের সুস্থতা বা অসুস্থতা নিয়ে একটা চাপানুতর চলছিল, সেক্ষেত্রে কিছুটা রেজলিউশন পাবেন। এবার সেটা চার্ট অনুযায়ী নির্ভর করবে। কেউ হয়তো সুস্থ হয়ে গেল, কেউ হয়তো পঞ্চত্ব প্রাপ্তি হলো, এই ধরনের জিনিসও হতে পারে। এবার পঞ্চত্ব প্রাপ্তিটা আপনারা অন্যভাবে নেবেন না। ধরুন
দীর্ঘদিন রোগ ভোগার পর তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, অথচ ভুগে যাচ্ছে, সেক্ষেত্রে পঞ্চত্ব প্রাপ্তি হওয়াটা পজিটিভ। কিন্তু যাদের রোগ ভোগ চলছিল তারা সঠিক চিকিৎসা পেয়ে আবার সুস্থ হয়ে যাবে, এইটা আমি বোঝাতে চেয়েছি। ফোর্থ হাউস রিলেটেড যে প্রবলেম চলছিল সেখানে কিছুটা, এবং ফোর্থ হাউস মানে মা বা মাতৃস্থানীয় লোকেরা বোঝায়। ধনুলগ্ন ধনুরাশি যেসব মা বা মাতৃস্থানীয় লোকেদের, যাদের অনেক বয়স হয়ে গেছে, যাদের আর মানে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা আস্তে আস্তে হয়তো মৃত্যুর দিকে চলে যাবে। সেদিক থেকে হয়তো একটা মানে মানসিক কষ্ট থাকলেও যে দোলাচলটা চলছিল সেখান থেকে রিলিফ পাবেন। আবার যাদের মা বা মাতৃস্থানীয় লোকেরা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছিল, তারা সেই অসুস্থতা থেকে বেরিয়ে এসে সুস্থতার দিকে চলে যেতে পারেন। ডিফারেন্সটা এই। ইতিবাচক কিছু কিছু দিক এই সময় শনি মহারাজ তৈরি করবে। সাহস এবং পরিশ্রমের মাধ্যমে অগ্রগতি। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিয়ে রেখেছিলেন চাকরির জন্য, সরকারি চাকরি, তাদের ক্ষেত্রে বেশ কিছু সুখবর শনি মহারাজ নিয়ে আসবে। শনি অস্তমিত হওয়ার ফল তারা পাবে। বাস্তববাদী বেশ কিছু সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হবে। বেশ কিছু জায়গায় ধনুলগ্নের মানুষেরা বেশ ইনডিসিশনে ভুগছিলেন, কোনটা করব কোনটা, কারণ তাদের বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার পর লগ্নে সরাসরি শনির দৃষ্টি ছিল, বৃহস্পতির দৃষ্টিটা অনেক দুর্বল হয়ে গেছিলো। বৃহস্পতির দৃষ্টি 11ই মার্চ থেকে ফিরে আসার পরে আত্মবিশ্বাস অনেক বেশি পাবে। সাহস এবং পরিশ্রমের মাধ্যমে বেশ কিছু কাজ আপনারা করে ফেলবেন। বিয়ের কথাবার্তা যাদের এগোচ্ছিল না, সেই সব ধনুলগ্ন ধনুরাশির বিবাহের কথাবার্তা এই সময়ে এগোবে। ভবিষ্যতের জন্য এই সময় শক্ত ভিত আপনারা তৈরি করতে পারবেন, বা তৈরি করার জায়গায় আস্তে আস্তে সেই চিন্তাগুলো নিয়ে যাবেন। কিন্তু যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে আপনার দশম ঘরে প্রবলেম দেবে, আপনার কর্মে প্রবলেম দেবে। মানসিক চাপ কমালেও মানসিক চাপ থাকবে এই সময়। আমি বলবো সম্পর্ককে গুরুত্ব দিন, নিজের শরীরের যত্ন দিন, কারণ শনির দৃষ্টি কমলেও মাথার উপর চাপ থাকবে। এবং সেবামূলক প্রতিষ্ঠানে যারা এনজিওর সঙ্গে যুক্ত, তাদের জন্য আমি বলবো বেশ ভালো, যে সেবামূলক প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের জন্য এই সময় ধনুলগ্নের ভালো। ধনুলগ্নের ক্ষেত্রে আমি বলবো পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য রাখুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, ধৈর্য, নিয়মিত পরিশ্রম রাখুন, এবং মানসিক চাপ কমাতে বিশ্রাম এবং আধ্যাত্মিক চর্চা করুন। মানুষের আপনি যদি সেবা করেন এবং শনি মন্দিরে গিয়ে আপনি যদি নিয়মিত তিল এবং সর্ষের তেল দেন, তাহলে শনির যে ফোর্থ হাউসের যতটুকু নেগেটিভিটি এখনও চলছে, এবং পরবর্তীকালে আরও নেগেটিভিটি বাড়বে, কারণ কম্বাসন জাস্ট 40 দিন, তারপরে আবার শনির ঢাইয়া কিন্তু ফুল ফর্মে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি তৃতীয় গোচর করছে। তৃতীয় শনির গোচর যথেষ্ট ভালো। কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? পঞ্চম, নবম এবং দ্বাদশভাবে। মকর লগ্নের ক্ষেত্রে কম্বাসনের যে নেগেটিভ দিক বা অস্তমিত হওয়ার নেগেটিভ দিক, আত্মবিশ্বাসে বেশ কিছু ওঠানাবার। লগ্নপতি শনি কম্বাস্ট হওয়ার ফলে মানে মকর লগ্নের জাতক জাতিকারা ক্লান্ত, ধীরগতি হয়ে যাবে, আত্মবিশ্বাসও কিন্তু ঘাটতি দেবে। বেশ কিছু কাজ এতদিন আত্মবিশ্বাসের সঙ্গে করছিলেন, সেটা কিন্তু এখন করতে পারবেন না। কোথায় মনে হবে কে পেছন থেকে টেনে গেছে। অর্থ সঞ্চয়ে সতর্কতা প্রয়োজন, এই সময় বাড়তি খরচ করবেন না। মকর লগ্নের মানুষেরা এমনিতে খুব ডিসাইসিভ হয়। মকর লগ্ন বা মকর রাশির মানুষেরা, যেহেতু শনি তাদের লগ্নাধিপতি বা রাশি অধিপতি, তারা কিন্তু আবেগী হয় না, আবেগ দিয়ে তারা চলে না, তারা প্রত্যেকটা কাজের মধ্যে বাস্তবতা খোঁজে। এক্ষেত্রে আমি বলবো যাদের শনি দুর্বল, সব মকর লগ্ন মকর রাশি তো জীবনে বাস্তববাদী হয় না, যাদের শনি দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আর্থিক পরিকল্পনা এবং না নিলে অপ্রত্যাশিত খরচ কিন্তু আপনি আটকাতে পারবেন, এবং এই অপ্রত্যাশিত খরচ খুব সমস্যায় ফেলে দেবে আগামী দিন। ভাগ্যে কিছুটা বিলম্ব, নবমভাবে শনির দৃষ্টি থাকায় ভাগ্যে বিলম্ব। এমনিতেও শনির কন্যায় দৃষ্টির ফলে মকর রাশি মকর লগ্নের লোকেরা ভাগ্যের সহায়তা ততটা পাচ্ছিলেন না। এক্ষেত্রে ভাগ্যে বিলম্ব যেটা হবে, যে প্রথম দিকে যেটা হচ্ছিল, মার্গী অবস্থায় কোনো কাজই হচ্ছিল না, এখন কাজটা হবে কিন্তু তাও ধীরে ধীরে। পরিকল্পনায় কিন্তু দেরি করবেন না, গুরুত্বপূর্ণ পরিকল্পনা উচ্চশিক্ষার জন্য আপনি রেডি থাকুন, কারণ 14 তারিখের পর থেকে কিন্তু কাজগুলো কিন্তু হতে শুরু করবে। অপ্রয়োজনীয় খরচ এড়ান। মকর লগ্নের সবথেকে মকর লগ্ন মকর রাশির শনির যেই ট্রানজিটের ফলে, দ্বাদশে শনির দৃষ্টির ফলে প্রবলভাবে
অপ্রয়োজনীয় খরচ গত 7-8 মাস বা 1 বছর হয়ে যাচ্ছে। সবসময় যে অপ্রয়োজনীয় খরচ বলবো না, রোগের জন্য প্রচুর খরচ হয়েছে, হয়তো নিজের চিকিৎসার জন্য, পরিবারের লোকের চিকিৎসার জন্য, কিন্তু তারপরেও বেশ চার্টে যেটা দেখাচ্ছে অপ্রয়োজনীয় খরচ কিন্তু লেগেই আছে। সেই অপ্রয়োজনীয় খরচ কিন্তু না কমালে, অতিরিক্ত ব্যয়ভার যদি আপনি না কমান, তাহলে কিন্তু আগামী দিন সমস্যা হবে। ইতিবাচক যে দিক মকর লগ্নের লোকেরা পেতে চলেছে, নতুন উদ্যোগ, নতুন সাহস, পরিকল্পনা, পরিশ্রমের মানসিকতা বাড়বে, শিথিলতা কমবে, সৃজনশীল কাজে অগ্রগতি পাবেন। পঞ্চমে শনির দৃষ্টি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল, পরিকল্পনা এবং যারা আর্ট, মিডিয়া, কালচারের সঙ্গে যুক্ত, যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য যথেষ্ট ভালো ফল নিয়ে আসছে। কারণ এই সময় তাদের দশমপতি শুক্র এবং পঞ্চমপতি তৃতীয় শনির সঙ্গে গোচর করছে। এই সময় সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মকর লগ্নের ক্ষেত্রে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন, ধৈর্য এবং বাস্তবতার মধ্যে আপনারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলবেন। মনে রাখবেন, মকর লগ্নের মানুষেরা কিন্তু যথেষ্ট বেশি বাস্তববাদী, ধৈর্য, কারণ যেহেতু শনি তাদের লগ্নাধিপতি। কিন্তু এই সময় কিছুটা কম্বাসান হয়ে যাওয়ার পরে তাদের ভেতরে কিন্তু একটা ছটপটানি থাকবে, কাজটা হবে কি হবে না, কাজ করার তাগিদটা বা ফ্লোটা কিন্তু অনেক বেশি থাকবে। সেটার ক্ষেত্রে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স এবং আপনাকে ধৈর্য দিয়ে এগোতে হবে। জীবনের যে অভিজ্ঞতা, বাস্তবের যে অভিজ্ঞতা, সেইটাকে আপনি যদি এই সময় এক্সিকিউট করতে পারেন, তাহলে কিন্তু ফল আপনার জন্য খুব ভালো হবে। আমি যেটা বলবো, মকর লগ্নের ক্ষেত্রে যে জায়গায় কিছুটা প্রবলেম দেখা দিতে পারে, আত্মবিশ্বাসে ওঠানামা করে, আত্মবিশ্বাস বা ধৈর্য এ সময় খুব প্রয়োজন। নতুন করে অর্থনৈতিক পরিকল্পনা করুন। নতুন যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, এই 40 দিন তাদের জন্য খুব ভালো। এই সময় কোনো নতুন উদ্যোগ নিতে ভয় পাবেন না। যে কোনো বিষয়ে, চাকরি পরীক্ষা, নতুন চাকরি, মানে ইন্টারভিউ, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে, নতুন ব্যবসার আইডিয়ার ক্ষেত্রে, ইউটিউবার যারা আছেন, নতুন নতুন কন্টেন্ট আইডিয়া, মানে যেগুলো আর কি ক্রিয়েটিভ কাজ, এগুলো যদি এখন আপনারা করেন, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই ক্ষেত্রে আমি বলতে পারি। কুম্ভ লগ্নের ওপর কিন্তু ভীষণ চাপ চলছে। অঙ্গারক যোগের যে চাপ কুম্ভ লগ্নের চলছে, কেন না মঙ্গল এবং রাহু, তার সঙ্গে রবি, তার সঙ্গে বক্রীভূত, তাদের লগ্ন বা রাশিতে বসে আছে। মঙ্গল রাহু অঙ্গারক যোগটা 2রা এপ্রিল অবধি চলবে। আচ্ছা, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, শনি মহারাজ দ্বিতীয় মানে অস্তমিত হচ্ছে। দ্বিতীয় শনি বেশ কিছু জায়গায় অর্থনৈতিক চ্যালেঞ্জও যেমন দেয়, অর্থনৈতিক উন্নতিও ঘটায়। সেখানে কম্বাস্টেড বা অস্তমিত হয়ে যাওয়ার ফলে অর্থনৈতিক চ্যালেঞ্জটা কুম্ভলগ্নের কিন্তু বা কুম্ভ রাশির মানুষদের কিন্তু বেশি দেখাচ্ছে। এবার শনি মহারাজ দ্বিতীয় বসে চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথমেই যেটা বলবো, কথাবার্তায় খুব সাবধান। কুম্ভলগ্নের মানুষদের এই মুহূর্তে তাদের মাথা খুব গরম, তারা কোনো কিছু এই মুহূর্তে বুঝতে চাইছে না। লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, লগ্নে রবি, তিনটে ক্রূর গ্রহ, মানে আগুনের গোলার মতো হয়ে আছে মাথাটা। ভীষণ জায়গায় বিভিন্ন জায়গায় প্রবলেম, যাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি, তর্কাতর্কি এবং দুম করে একটা বাজে কথা বলে ফেলা, বিতর্কিত কথা বলে ফেলা, এই যাবতীয় সমস্যা কিন্তু দ্বিতীয় শনি থাকলেও কিন্তু দেবে। এই সময় এগুলোকে এড়িয়ে চলবেন। আর্থিক বিষয় ওঠে না, হঠাৎ খরচ, হঠাৎ আয়, অর্থনৈতিক সিদ্ধান্ত ভুল নিয়ে সম্ভাবনা, মানে ভুল নেওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা প্রবল। বিনিয়োগ এই সময় করবেন না, বা বিনিয়োগ করলে বুঝে করবেন। বিরাট স্কেলে বিনিয়োগ করার এটা সময় নয়। মোটামুটি এপ্রিল মাস বা মে মাস হচ্ছে কুম্ভ লগ্নের বা কুম্ভ রাশির আইডিয়াল সময়। মানসিক অস্থিরতা এই সময় প্রবল থাকবে যে কোনো জিনিস নিয়ে, মানে সেটা 4th হাউস রিলেটেড, যেহেতু অঙ্গারক যোগ চলছে, মানসিক অস্থিরতা থাকবে। তাড়াহুড়ো করে এই সময় কোনো তাড়াহুড়ো করার প্রবণতা এ সময় প্রবল থাকবে। বাড়ি বা সম্পত্তি নিয়ে কিন্তু আমি একটা টার্ময়েল দেখতে পাচ্ছি, সেটা শরীর সমস্যা হোক না নিজের ভাই বোনের মধ্যে হোক, মানে বাড়ি বা পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, বাড়ির পরিবেশ বিঘ্নিত হতে পারে। হঠাৎ আপনি সিদ্ধান্ত নিলেন আমার পক্ষে এই বাড়ি মেনটেন করা সম্ভব হচ্ছে না, আমি বিক্রি করে দেবো। কথাবার্তা এগোতে পারে, কিন্তু কোনো ফাইনাল এক্সিকিউশন এই সময় যাবেন না। কথাবার্তা এগোনোর জন্য হয়তো কিছুটা ভালো, কিন্তু ফাইনাল কারণ আপনি এক্ষেত্রে যেটা প্রবলেম দেবে কুম্ভ লগ্নের, আপনি নিজে একা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে যাবেন, কারোর মতামত না নিয়ে। সেখানেই সমস্যা হবে, সেখানেই
ঝগড়া বিবাদ অশান্তি কিন্তু ইন্ডিকেট করছে। মনে রাখবেন আপনার ক্ষেত্রে এখন মঙ্গল রাহু এদের ট্রানজিট ভালো নয়। শনির ট্রানজিটও এই মুহূর্তে খুব যে একটা ভালো তা না। 7.5 চলছে, 7.5 শেষ লগ্ন। সুতরাং আমি মোটের ওপর বলবো যে নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন। শব্দ প্রয়োগের ক্ষেত্রে খুব সচেতন না হলে কিন্তু প্রচুর বিতর্ক কিন্তু দেবে। এবার স্বস্তির কি মানে কিছুটা কি স্বস্তি দিচ্ছে, যেহেতু বৃহস্পতি আপনার কুম্ভে দৃষ্টি দেবে, দিচ্ছিল, বকরি ছিল, দৃষ্টি দিতে পারছিল না, 11ই মার্চ থেকে দৃষ্টি দেবে, এবং মঙ্গল এবং রাহুর ওপর যে দৃষ্টিটা দেবে কুম্ভের ওপর, তার নবম দৃষ্টি, সেই ক্ষেত্রে রাগ এবং সংঘর্ষ কমে যাবে। শনি অস্তমিত হয়ে যাওয়ার ফলেও আপনার মধ্যে একটা ভাবাবেগ তৈরি করবে যে আমি কোনো কটু কথা বলবো না, আমি বিতর্ককে এড়িয়ে যাব, বা যেগুলো প্রবলেম করে রেখেছিলেন সেগুলো এখন রিজলভ করার চেষ্টা করবেন। অঙ্গারক যোগের তীব্রতা যে মুহূর্তেই কমবে, আপনার ওপর চাপটাও সেই মুহূর্তে কমবে, এবং আপনার ভাষার ওপর কিন্তু কখন কন্ট্রোল আসবে। ধীরে ধীরে লাভের সুযোগ কিন্তু শনি এখানে বাড়াবে, যেহেতু একাদশ ঘরে তার দৃষ্টি, একাদশ ঘরের দৃষ্টিটা তার শুভ, সেই জন্য লাভের সুযোগ এখানে কিন্তু আসবে। কিন্তু আপনার ভুল কথা, ভুল সিদ্ধান্তের জন্য সেই সুযোগ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এ ব্যাপারে সাবধান। অষ্টমে শনির দৃষ্টি অনেক সময় মানুষকে বাস্তবতা বুঝতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ায়। এ সময় যত চুপ থাকবেন, যত নিজের কাজে ইনভলভ হবেন, তত অপ্রত্যাশিত ফল কিন্তু শনি মহারাজ দেবে, নচেত কিন্তু খুব সমস্যা হবে। মোটামুটি আমি যেটা কুম্ভলগ্নকে বলবো, 2রা এপ্রিল পর্যন্ত অঙ্গারক যোগের কারণে কিছুটা উত্তেজনা এবং অস্থিরতা থাকবে। শনি এখানে অস্তমিত হয়ে যাওয়ার ফলে আপনার বাণী যেটা কঠোর হয়ে গেছিল, মানে হার্ড হয়ে গেছিল, সেটা কিন্তু অনেক কমে যাবে। ফলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আপনার কন্ট্রোলে আসবে। আমি কুম্ভলগ্নকে বলবো কথাবার্তায় সংযম যদি রাখেন তাহলে, এবং আর্থিক সিদ্ধান্তে যদি তাড়াহুড়ো না নেন, রাগ এবং আবেগকে যদি বশে আনেন, তাহলে কিন্তু আপনার জন্য বেশ কিছু ভালো ফল শনির এই অস্তমিত অবস্থাও কিন্তু নিয়ে আসবে, প্রোভাইডেড আপনার অঙ্গারক যোগ আছে কিনা সেটা দেখে নিতে হবে। প্রোভাইডেড আপনাকে বেশ কিছু জায়গায় সেলফ কন্ট্রোল করতে হবে, তবেই আসবে। চলে এলাম শেষ লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে। দেখুন, মীন লগ্নের ওপর একটা প্রেশার অন্যভাবে আছে। তাদের লগ্নের ওপর শনি মহারাজের দৃষ্টি, মানে শনি এখানে একাদশ এবং দ্বাদশপতি, একাধারে আয় একাধারে ব্যয়, যত্র আয় তত্র ব্যয়। লগ্নে গোচর করছে, দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব, যেটা নেতিবাচক দিক। মীন লগ্নে বা মীন রাশির জাতকেরা এই মুহূর্তে অত্যন্ত ক্লান্ত, শারীরিক এবং মানসিকভাবে। লগ্নে শনি এখানে কম্বাস্ট হয়ে যাওয়ার পর ক্লান্তি আরও বাড়াবে, মানে গতি আরও ধীর করে দেবে, শারীরিক শক্তি কম অনুভূত হবে, আত্মবিশ্বাসে বেশ কিছু ওঠানামা দেবে। কখনো কখনো নিজের সিদ্ধান্তে মনে হবে ঠিক, আবার কখনো কখনো মনে হবে যে ঠিক নয়, একটা ডিলেমা, এই ধরনের অনিশ্চয়তা কিন্তু থাকবে। সম্পর্ক বা পার্টনারশিপের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিটা চলছিল সেটা কিছুটা কমবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে, কারণ শনি এখানে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছিল, অস্তমিত হয়ে যাওয়ার পর তার দৃষ্টি কমে যাবে। মতবিরোধ যেটা হচ্ছিল, মানে 7th হাউস রিলেটেড প্রবলেম, দাম্পত্য ক্ষেত্রে এবং পার্টনারশিপের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক কন্ট্রোলে আসবে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, ফল এবং প্রমোশন আপনি পাবেন 22 এপ্রিলের পর, যেটা পজিটিভ। মানসিক চাপ কিছুটা কমবে আপনি যদি মানে পজিটিভলি ভাবেন, কিছুটা আপনি বেশ কিছু জায়গায় নরম হবেন, কিছুটা কম্প্রোমাইজ করবেন, তার ফলে কিছুটা চাপ কমবে। অতিরিক্ত প্রত্যাশা এই সময় করবেন না, করবেন নতুন পরিকল্পনা করার সময়। এটা পরিষ্কার নিজের জীবন নিয়ে, ভবিষ্যৎ, যাদের সন্তান আছে, স্ত্রী আছে, নিজের, ধরুন কেউ এখন 45 বছর বয়স বা 50 বছর বয়স পেনশন পলিসি করতে চান, এইটা হচ্ছে আদর্শ সময়। আরও কিছু সেভিংস বাড়াতে চান, এটা হচ্ছে আদর্শ সময়। এখানে এখন যাই করবেন স্ত্রীর সাথে কথাবার্তা বলে করবেন। এখানে কিন্তু নিজে একা করতে গেলে
স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্পর্ক মানে সমস্যা হবে। ব্যবসার ক্ষেত্রেও তাই, যদি কিছু এক্সপ্যানশন করতে চান আপনার পার্টনারের সঙ্গে কথা বলে তবে এগোবেন। এ সময় কিন্তু নিজে করার একটা প্রবণতার জন্য কিন্তু একটা সমস্যা কিন্তু দেখা দেবে। সাহস এবং উদ্যোগ এই সময় বৃদ্ধি পাবে মীন লগ্নের। প্রচেষ্টা এবং ধৈর্যের মাধ্যমে বেশ কিছু কাজ আপনি এই সময় করেও ফেলবেন। ধীরে ধীরে লাভের সুযোগ এই সময় কিন্তু হতে পারে, যেহেতু একাদশ ভাবের অধিপতি লগ্নে আসছে এবং অস্তমিত হচ্ছে। কিছুটা আয়ের সম্ভাবনা, বেশি কিছু নয়, কিন্তু আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হবে, যেহেতু অঙ্গারক যোগ চলছে। ব্যয়কে কিন্তু কন্ট্রোল না করলে মীন লগ্নের আগামী দিনে কিন্তু প্রবলেম হবে। কারণ এখন কিন্তু মীন লগ্নের 1.5 বছর এখানে কিন্তু, মাফ করবেন, 1 বছর 4 মাস কিন্তু শনি মহারাজ এখানে থাকবে। সুতরাং অর্থের ব্যাপারটা কিন্তু খুব সাবধান। সংক্ষিপ্ত যে উপসংহার মীন লগ্নের ক্ষেত্রে বলবো, ক্লান্তি কিছুটা থাকবে, কিছুটা ধীরগতি হলেও আপনার চিন্তা শক্তিকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। শনির যে কঠোর চাপ সেটা কিছু কিছু ক্ষেত্রে কমবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। তাই ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। নিজের স্ত্রীকে সম্মান দিন, বা স্ত্রী হলে স্বামীকে সম্মান দিন। কোনো রকম প্রবলেম হওয়ার আগে তাদের সাথে আলোচনা করুন, তাদের ইগনোর করবেন না। এবং নতুন ব্যবসা শুরু করার এটা আদর্শ সময় নয়। নতুন আইডিয়াস আপনারা এক্সচেঞ্জ করতে পারেন, ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একা কিছু করলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আমি যেটা দ্বাদশ লগ্নের ক্ষেত্রে যে আলোচনা করে দিলাম, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে শনির এই যে অস্তমিত অবস্থা বেশ কিছু জায়গায় উন্নতি নিয়ে আসছে, বেশ কিছু লগ্ন এবং রাশি, আবার বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জেস নিয়ে আসছে। সুতরাং এই যে ভারসাম্য, এটা কিন্তু শনির একটা ক্যারেক্টার, সে ভারসাম্য রেখে কাজ করে। এবার যারা তাদের প্রারব্ধ কর্ম খারাপ করে রেখেছিল তাদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জ শনি মহারাজ তৈরি করে দেবে। যারা প্রারব্ধ কর্ম ভালো করেছে তাদের জন্য কিন্তু বেশ কিছু জায়গায় শনিদেব ছাড় দেবে। শনির ক্ষেত্রে যেটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে, শনি মহারাজ কিন্তু প্রচুর টেস্ট করেন, সব লগ্ন রাশিকেই করেন, মকর এবং কুম্ভকে বেশি করেন। এখন কিন্তু গ্রহগত অবস্থান খুব একটা ভালো নয়, আস্তে আস্তে ভালো হতে চলে। সুতরাং আমি প্রত্যেকটা লগ্ন রাশিকে বলব, সম্পর্কের ক্ষেত্রে সাবধান, কথাবার্তায় সাবধান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না, এবং অপ্রত্যাশিত খরচে সাবধান, এবং হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্ট আর বড় ঝুঁকি নেবেন না। যদি নিতেই হয় নিজের চার্ট দেখিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্যান্য আপনাদের পরিচিত লোকেদের, যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে চান, অ্যাস্ট্রোলজি সম্পর্কে ইন্টারেস্টেড। এই ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, কোন লগ্নের কোন সময় আপনারা নিজেদের মতো দেখে নিতে পারেন। আমি একটা জিনিস বলবো, মার্চ মাস কিন্তু খুব চ্যালেঞ্জিং মাস চলবেও, তবে ছোট ছোট কিছু মানে গ্রোথ বা প্ল্যানেটারি চেঞ্জেস আসছে, সেগুলো নিয়ে আমি ভিডিও করেছি এবং আগামী দিনেও করছি। যেমন বৃহস্পতির মার্গী হওয়াটা একটা খুব খুব পজিটিভ সাইন, এবং মার্গী হয়ে সে আগামী 84 দিনের মধ্যে কর্কটে চলে আসবে। মোটামুটি যে অচলায়তন চলছে, আমার বিশ্বাস এবং আমার কেন অনেকেরই বিশ্বাস, 11ই মের পর ধীরে ধীরে কাটবে, এবং জুনের পর থেকে কিন্তু অনেকেরই ভালো সময় আসবে, অনেক বেটার টাইম আসবে। বহু আটকে থাকা যে কাজ সেগুলো কিন্তু বেশ গতিপ্রাপ্ত হবে, কিন্তু এখন সেটা দেরি আছে। এখন কিন্তু সাবধান, চিন্তাভাবনা, চলাফেরা, কথাবার্তা, কাজের জায়গায়, পলিটিক্স, এইসব জায়গাগুলো কিন্তু একটু বুঝে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা চার্ট দেখাতে চান তারা আমার ডেসক্রিপশানে চেম্বারের নাম্বার দেওয়া আছে, চলে আসতে পারেন, অনলাইন কনসালটেশন করতে পারেন 7টা থেকে 10টা প্রতিদিন, এবং শনিবার রবিবার সন্ধেবেলায় আমি আমার চেম্বারে বসি, ওখানেও আপনারা ফেস টু ফেস আলোচনা করতে পারেন। আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।